বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায় থেকে নিঃসরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, তাহলে এখন জেনে নেওয়া যায় নিঃসরণ কি। নিঃসরণ সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান হতে কোনো গ্যাসীয় পদার্থের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে নিঃসরণ বলা হয়। অর্থাৎ কোনো গ্যাসীয় পদার্থ যদি উচ্চ চাপের স্থানে অবস্থান করে, সেই স্থানে যদি কোনো ছিদ্র পথ থাকে, সেই ছিদ্র পথ দিয়ে উচ্চ চাপের স্থান হতে সেই গ্যাসীয় পদার্থগুলো নিম্ন চাপের স্থানে সজোরে মানে অত্যন্ত জোরে বেরিয়ে আসে। আর এই প্রক্রিয়াটাকে বলি আমরা নিঃসরণ। নিঃসরণের অনেক উদাহরণ রয়েছে, যেমন বাসা বাড়িতে আমরা আগুন জ্বালানোর কাজটি করার জন্য এক প্রকার গ্যাস ব্যবহার করে থাকি, যেটিকে আমরা গ্যাস লাইটও বলে থাকি। এই গ্যাস লাইটের ভিতরে মূলত থাকে প্রোপেন ও বিউটেন গ্যাসের মিশ্রণ। প্রোপেনের সংকেত C3H8 এবং বিউটেনের সংকেত C4H10। এই গ্যাসটি আমরা গ্যাস লাইটে ভরে আগুন ধরানোর কাজটি করে থাকি। আর এই গ্যাস লাইট থেকে সরু ছিদ্রপথে গ্যাসটি দ্রুত বের হয়ে আসে, যেটি মূলত নিঃসরণ প্রক্রিয়া। তো বন্ধুরা, নিঃসরণের আরো উদাহরণ রয়েছে, যেমন আমরা যদি ফু দিয়ে একটি বেলুন ভর্তি করি আর সেই বেলুনটিকে আমরা যদি একটি পিন দ্বারা ছিদ্র করি, তবে সেই বেলুন থেকে গ্যাস দ্রুত বাতাসে বের হয়ে আসবে। এখানে বেলুনের ভেতরে স্থানে উচ্চ চাপ ছিল আর বাতাসের চাপ ছিল কম, তাই গ্যাস উচ্চ চাপের বেলুন হতে সজোরে নিম্ন চাপের বাতাসে বের হয়ে এসেছে। এটিও হয়েছে মূলত নিঃসরণ প্রক্রিয়া। আবার আমরা যানবাহনের জ্বালানি হিসাবে মিথেন গ্যাস সিলিন্ডারে ভরে ব্যবহার করি। আমরা যখন যানবাহন চালাই, তখন সেই গ্যাস সিলিন্ডার হতে দ্রুত ইঞ্জিনে প্রবেশ করে। এটিও মূলত নিঃসরণ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তাই এই প্রক্রিয়াগুলোকে আমরা নিঃসরণ বলে থাকবো। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, ব্যাপন মূলত নিঃসরণ প্রক্রিয়ার মতোই, তবে ব্যাপন যেমন কঠিন তরল ও বায়বীয় পদার্থের হয়ে থাকে, কিন্তু নিঃসরণ শুধু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়ে থাকে। আর তাপ বৃদ্ধি করলে যেরকম ব্যাপন হার বৃদ্ধি পায়, তেমনি তাপ বাড়ালে নিঃসরণের হারও বৃদ্ধি পায়। যেখানে ব্যাপনের হার বেশি, সেখানে নিঃসরণের হারও বেশি, আর যেখানে ব্যাপন সময় কম, সেখানে নিঃসরণ সময়ও কম। আর ব্যাপন থেকে নিঃসরণের পার্থক্য এইটুকুই যে ব্যাপনের সাথে চাপের কোনো সম্পর্ক নেই, কিন্তু নিঃসরণের সাথে চাপের সম্পর্ক রয়েছে। চাপ বৃদ্ধি করলে নিঃসরণ বৃদ্ধি পায়, আর চাপ যদি কমায় তাহলে নিঃসরণও কম হয়। তো বন্ধুরা, এখানে আমরা মিথেন গ্যাসের কথা উল্লেখ করেছিলাম। মিথেন গ্যাসের সংকেত আমি বোর্ডে লিখে দিয়েছি। মিথেন গ্যাসের সংকেত হচ্ছে CH4। তো বন্ধুরা, আমরা একটি পরীক্ষার মাধ্যমে নিঃসরণ সম্পর্কে আরো পরিষ্কার ধারণা অর্জন করি। তো চলো বন্ধুরা, আমরা পরীক্ষাটি শুরু করি। তো বন্ধুরা, নিঃসরণের পরীক্ষা করার জন্য এই যে আমার হাতে
একটি গ্যাস ভর্তি বেলুন নিয়েছি। এই বেলুনটি আমি ফু দিয়ে গ্যাস দ্বারা ভর্তি করেছি। এই বেলুনের ভিতরে রয়েছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। আর এই বেলুনের ভেতরে অঞ্চলটি উচ্চ চাপের অঞ্চল, আর এই বেলুনের বাহিরে যে বাতাস, সেই বাতাসের অঞ্চলটি নিম্নচাপের অঞ্চল। আর এই বেলুনটিকে যদি আমি এই পিন দ্বারা ছিদ্র করি, এই যে আমি বেলুনটি পিন দ্বারা ছিদ্র করতেছি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে বেলুন থেকে সব গ্যাসগুলো বাতাসে মুক্ত হয়ে গেল। এটি হলো মূলত নিঃসরণ প্রক্রিয়া। কারণ এই বেলুনের ভেতরে যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি ছিল, সেই গ্যাসীয় অঞ্চলটি ছিল উচ্চ চাপের অঞ্চল, আর বাহিরে বাতাস ছিল নিম্নচাপের অঞ্চল। তাই উচ্চ চাপের অঞ্চল হতে বেলুনের ভেতরের কার্বন ডাইঅক্সাইড গ্যাস সরু ছিদ্র পথে দ্রুত বাতাস অর্থাৎ পরিবেশে বের হয়ে এসেছে। এটি হয়েছে মূলত নিঃসরণ প্রক্রিয়া। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে নিঃসরণ ও ব্যাপন এই দুইটি প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়াটি আগে ঘটে থাকে? বন্ধুরা, আমরা পূর্বে জেনেছি ব্যাপন হলো কঠিন তরল গাঢ় বস্তু সমানভাবে ও স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়া। আর নিঃসরণ হলো সরু ছিদ্রপথে উচ্চ চাপের স্থান হতে নিম্ন চাপের স্থানে কোনো গ্যাসে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়া। নিঃসরণ প্রক্রিয়ার আগে কোনো গ্যাস বের হয়ে আসে, তারপর সেই গ্যাসটি চারিদিকে ব্যাপিত হয়। এখানে যদি নিঃসরণ না ঘটে তবে ব্যাপনের প্রশ্ন ওঠে না। সুতরাং আমরা বলতে পারি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নিঃসরণ আগে ঘটে, পরে ব্যাপন ঘটে। আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, আমরা যে পারফিউম ব্যবহার করি, প্রথমে আমরা পারফিউমের বোতলে পুশ করি, তখন পারফিউমের বোতলের মুখে সরু ছিদ্র পথে পারফিউম বের হয়ে আসে, আর তারপর তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে যদি পারফিউম বোতল থেকে বের হয়ে না আসতো, তাহলে তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়তো না। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে এই প্রক্রিয়াটিতে নিঃসরণ আগে ঘটেছে, তারপরে ব্যাপন ঘটেছে। তো প্রতিটি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য যে নিঃসরণ আগে ঘটে, পরবর্তীতে ব্যাপন ঘটে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।